ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন একটি হাদিস সম্পর্কে, যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে পর্দা না করার কারণে, তার পিতা, তার ভাই, তার ছেলে, তার স্বামী, এই 4 জনকে। আসলে এই ব্যাপারে কোনো হাদিস নেই, এই ব্যাপারে কোনো দুর্বল হাদিসও নেই। সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দুর্বল হাদিসও নেই। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং একটি হাদিস যথেষ্ট, সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং একজন ইমাম বা শাসক তিনি দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ ব্যক্তি তার পরিবারের অভিভাবক, তাকে তার পরিবার সম্পর্কে, তার অধীনস্থ যারা আছে পরিবারে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নারী তার স্বামীর গৃহের দায়িত্বশীল, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং শেষে যে বলেছেন সবাইকে তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তো এই হাদিসটি যথেষ্ট, মানে দলিল দেওয়ার জন্য এই হাদিসটি কিন্তু যথেষ্ট, যে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেছে না। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্ব, তার স্ত্রী, তার সন্তান, মেয়েরা পর্দা করছে কিনা বা এই করছে কিনা, এটা তার দায়িত্ব, তার স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ব্যাপারে। আমরা অনেক সময় মানে বক্তৃতা দিই বা কথা বলি, তখন মহিলাদেরকে মানে একেবারে যত মানে ইচ্ছা, যত মনের ইচ্ছা, যারা বেপর্দা মহিলাশীল তাদেরকে কথা বলি, মানে যতটুকু মানে সময়ে কুলায় বা আমাদের সাধ্যে কুলায় ততটুকু বলি, তাদেরকে দোষারোপ করে তাদের বিরুদ্ধেই কথা বলি আমরা। কিন্তু আমাদের কিন্তু একটি জিনিস খেয়াল রাখা দরকার, যে এদেরকে যারা পরিচালনা করে তাদেরকে কিন্তু আমরা কিছুই বলি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কিছুই বলি না। কিন্তু দেখুন যে পরিবার, আপনি যদি খেয়াল করুন, যে পরিবার তার মানে স্ত্রীকে, তার সন্ততিদেরকে মানে ছোট থেকে এইভাবে পর্দার উপর গড়ে তুলেছে, সেখানে তো এই সমস্যা দেখা যায় না। তার মানে পরিবারের দায়িত্বশীলদের একটা দায়িত্ব থেকে যায়। আমি জানি যে অনেক মানে পুরুষ ভালো, তারা আগে থেকে নিয়ত যে বিয়ের পরে তাদের স্ত্রীরা পর্দা করবে, কিন্তু অনেক সময় বিয়ে করেন এমন মহিলাকে যে তারা বোরখা পরতেন না বা পর্দা করতেন না বিয়ের আগে, কিন্তু দেখা গেছে যে বিয়ের পরে তাদের কড়াকড়ির কারণে স্বাভাবিকভাবে মেয়েটি পর্দা করতে মানে অভ্যস্ত হয়ে যায়। সুতরাং আর যারা এমনি ইসলামিক মন মাইন্ডে, তাদের তো দেখা যায় পরিবারে ছোট থেকেই, কম বয়স থেকেই বরং তাদেরকে পর্দার কথা বলা হয় এবং তারা বোরখা পরতে বা পর্দা করতে অভ্যস্ত হয়ে যায়। সুতরাং আমি বলবো যে এটা পরিবারের দায়িত্ব আছে। কিন্তু এই যে এই হাদিস যেটি আপনাদেরকে বললাম সহিহ বুখারী থেকে, এই হাদিসটা মানে দলিলের জন্য যথেষ্ট। এখানে দুর্বল হাদিস বা ভিত্তিহীন, মানে যেটা হাদিসই না, আসলে যেটা হাদিস নেই সেটা দিয়ে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটি হাদিস নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।